আপনার জীবনে কি এমন সময় এসেছে যখন মনে হয়েছে সব দরজা বন্ধ? তাহলে এই কথাগুলো আপনার জন্য। জীবনের চলার পথে কখনো মানুষের মাঝে হতাশা কাজ করে, কখনো মনে হয় সব দরজা বুঝি বন্ধ হয়ে গেছে, চতুর্দিক থেকে অন্ধকার ধেয়ে আসছে। কিন্তু একজন মুসলমান জানেন, আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব নয়। বান্দা যখন চেষ্টা করে, নিজের ভুল সংশোধন করে, আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করে, তখন মহান আল্লাহ চাইলে মুহূর্তেই তার অবস্থা বদলে দিতে পারেন। ভাগ্য কখনো স্থির শিলালিপি নয়, বরং ঈমান, আমল, চেষ্টা, দোয়ার মাধ্যমে আল্লাহর হুকুমে পরিবর্তিত হয়। এই সত্যটাই মহাগ্রন্থ কোরআন ও হাদিস আমাদেরকে শেখায়। পবিত্র কালামে আল্লাহ ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয় আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে। আর হাত তুলে দোয়া করা ভাগ্য পরিবর্তনের শক্তিশালী মাধ্যম। দোয়া কেবল প্রার্থনা নয়, এটি আল্লাহর সঙ্গে বান্দার সরাসরি সংযোগ। মহান আল্লাহ বলেন, ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব বলেছেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। নেক আমলও ভাগ্যের পরিবর্তনের কারণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ব্যতীত আর কিছুই তাকদীর পরিবর্তন করে না। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ যখন চান তখন তিনি বান্দার ভাগ্য পরিবর্তন করে দেন। তবে এই পরিবর্তন আসে সঠিক চেষ্টা, আন্তরিক তওবা, ধারাবাহিক দোয়া ও আল্লাহর উপর ভরসার মাধ্যমে। মনে রাখবেন, আপনার চেষ্টা যদি সঠিক হয়, আপনার দোয়া আন্তরিকপূর্ণ হয়, আপনার তাওয়াক্কুল যদি অটল হয়, তবে মহান আল্লাহ আপনার খারাপ পরিস্থিতি, এমনকি ভাগ্য পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সবাইকে দোয়া কবুল হওয়ার সৌভাগ্য দান করুন। আমিন।